আসসালামু আলাইকুম। আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা রেগুলার ক্যাম্পেইন মেলচিম্পের মাধ্যমে সেট আপ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা দেখব আমরা কিভাবে উম, বিভিন্ন ধরনের ফর্ম ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, যেমন আমি একটু আপনাদের দেখাই, তাহলে আপনারা ভালো মতো বুঝবেন। আচ্ছা, অডিয়েন্সে গেলাম, এই যে সাইন আপ ফর্মে গেলাম। আচ্ছা, দেখেন এইখানে কিন্তু অনেক ধরনের ফর্ম আছে। হ্যাঁ, অনেক ধরনের ফর্ম আছে। তো আমরা মেইনলি যেটা করি, আমরা করি হচ্ছে গিয়ে যে এখান থেকে যেমন যেমন ক্লায়েন্ট বলল যে মানে আমার ওয়েবসাইটে কোনো ফর্ম নেই, তো আমি একটা পপ আপ ফর্মের মতো চাচ্ছি, যেটা ওয়েবসাইটে পপ আপের মতো দেখাবে। এবং আমি কেউ যদি ওখানে সাবস্ক্রাইব করে সেই ইনফরমেশনটা আমি মেল চিম্পে চাই, মানে সেই আইডিটা সেই ইমেল আইডিটা যেন মেল চিম্পে আমি আনতে পারি। তো কি করা যায়? তখন আমি যেটা করব যে আচ্ছা, আগে পপ আপ ফর্মটা আমি দেখি। হ্যাঁ, এই যে এরকম একটা পপ আপ ফর্ম বললে আপনি এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে করে এই যে দেখেন, মানে যখন এটা আপনার ফ্রি অ্যাকাউন্ট থাকবে তখন একটু লিমিটেশন থাকবে। তো যাই হোক, দেখেন এখান থেকে সেট ইমেজ, আপনি একটা ইমেজ সেট করে দিতে পারেন। ধরেন এই যে আমি ইমেজটা নিলাম, সেট হয়ে গেল। তারপর এখানে আপনি এই যে টেক্সটটা চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, এটা হেডিং 2 দেওয়া, আপনি হেডিং 1 দিলে বড় হবে, আবার হেডিং 2 দিলে ছোট হবে। আপনার যে সাইজটা দেওয়ার আপনি দিয়ে নিলেন। আর হচ্ছে গিয়ে আপনি এখানে টেক্সটটা এভাবে কেটে কি টেক্সট আপনি দিতে চান সেটা, যে শুধু আপনি সাবস্ক্রাইব রাখতে চান, সাবস্ক্রাইব বা অন্য যে কোনো লেখা। ঠিক আছে, তো এটা আপনি লিখে দিলেন, এইভাবে আপনি এটা লিখে দিতে পারবেন। আর হচ্ছে গিয়ে যে আপনি এই যে দেখেন কোথায় রাখতে চান, মাঝখানে এটা এই বোল্ড ইটালিক এগুলো করে দিতে পারবেন। যে বোল্ড, সরি, এটা সিলেক্ট করে নিয়ে এই যে বোল্ড, ঠিক আছে। তো আমি বোল্ড চাচ্ছি না, এরকম চাচ্ছি। এই ইমেল অ্যাড্রেসটা থাকবে। আর ধরেন ক্লায়েন্ট বললো যে ইমেলের সাথে ফার্স্ট নেমও থাকতে হবে, তো আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। দেখছেন আপনার অপশনগুলো, এই যে কি কি অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো এই যে ফার্স্ট নেম দিতে হবে। আবার দেখেন অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। ধরেন ক্লায়েন্ট যেটা আচ্ছা, অর্গানাইজেশনের নামটাও লাগবে বা এজটা লাগবে, যেটা ফিল্ড এখানে নাই, তখন এই যে ক্রিয়েট এ নিউ ফিল্ড, এটা আপনি দিয়ে দিবেন। এই যে এইখান থেকে দেখেন আমার ছিল ইমেল তো দিতেই হবে। ওখানে আর কি ছিল না, অ্যাড এ ফিল্ড এখান থেকে ধরেন কি নিব, ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট ধরেন যে ওখানে একটা ওয়েবসাইট ফিল্ড থাকতে হবে। আচ্ছা, ওয়েবসাইটই নিলাম। ওয়েবসাইট, আচ্ছা, সেভ চেঞ্জেস। ঠিক আছে, এখন যদি আমরা একটু আমাদের ফর্মে যাই, পপ আপ ফর্মে যাই,
ও এখানে মনে হয় সেভ হয় নাই। আচ্ছা যাই হোক, ফার্স্ট নেমটা নিয়ে নিলাম, আর এখানে আমি যেভাবে দেখালাম ওইভাবে ফিল্ডটা ক্রিয়েট করে সেভ, এখানে এখানে সেভ দিতে হবে। ঠিক আছে, সেভ দিলে ওইটা চলে আসতো। আচ্ছা যাই হোক, ইমেল ফার্স্ট নেম দিলাম, আর হচ্ছে যে সাবস্ক্রাইব বাটন। হ্যাঁ, আচ্ছা বাটন এখানে আমরা একটা ক্লিক করি, এই যে দেখেন অবস্থা, এই এই এটা মাঝখানে যাবে অথবা এটা এইভাবে সরবে। ঠিক আছে, আর এই যে কালার এখান থেকে চেঞ্জ করে নেওয়া যাবে। আচ্ছা এই হচ্ছে এটা, আর এই যে এখানে দেখেন যে স্টাইল, হ্যাঁ টেক্সটের স্টাইল কি হবে, এই যে ফন্ট এখান থেকে চেঞ্জ করা যাবে। ক্লিক করলাম, ক্লিক করলে এই যে প্যারাগ্রাফের কি হবে, আর হেডিং হচ্ছে এই যে এগুলা হেডিং। তারপরে হচ্ছে এটা গেল আমার টেক্সট, যেমন মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এই যে মিডিয়াম, স্মল। ঠিক আছে, তারপরে হচ্ছে লেআউটটা কি, এই যে এইটা যেমন উপরে আছে, হ্যাঁ আবার এই যে এরকম, এই আপনি যে লেআউটটা লাইক করেন আপনি এখান থেকে সেই লেআউটটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেটিংসে গিয়ে যে আচ্ছা ওভারলে ডিসপ্লে, যেমন ওভারলে অপাসিটিটা কি, যে এই যে মানে পপআপটা কি, যে চারপাশটা একটু আবছা হয়ে থাকবে, তার মাঝ থেকে এই পপআপটা সিন হবে। তো ওই অপাসিটিটা কতটুকু থাকবে, তো সাধারণত দিয়ে দিলাম এতটুকুই। আর ডিসপ্লে ইমিডিয়েটলি হবে নাকি 5 সেকেন্ড পর হবে, তো এটা আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। তো 5 সেকেন্ড পর দিয়ে দিলাম। আর এই মেলচিম ব্যাচটা থাকবে, না হয় আপনাকে এটা আপডেট করতে হবে। আর যে পজিশন মোডাল হবে নাকি যে স্লাইড হবে। স্লাইড মানে হচ্ছে কি যে একটা সাইড থেকে আসবে, আর মোডাল হচ্ছে যে মাঝখান থেকে পপআপটা আসবে। ঠিক আছে, এই আর হচ্ছে এখানে আর কিছু নাই। আচ্ছা বাটনের হোভার, এটা হচ্ছে কি যে এমনি বাটনটা হচ্ছে এই রেড থাকবে, কিন্তু যখন আপনি এটার উপর হোভার করবেন মানে কার্সরটা নিয়ে আসবেন তখন এটা ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তো এই বাটনটা এরকম দেখাবে। আমি সেন্টারে দিয়ে দিই এই, তো এইটা হচ্ছে আমার ফর্ম। তারপরে যে দেখেন সাকসেস মেসেজটা কি, যে এইটা যখন আপনার পপআপের ইনফরমেশনটা আপনি দিয়ে দিবেন, আপনার ইনফরমেশনটা ওয়েবসাইট নিয়ে নিবে, তারপর আপনাকে দেখাবে যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। এই সাকসেস মেসেজটা আপনি পাবেন। তো আপনি চাইলে এখানে অন্য কিছু লিখে দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, তো তারপরে যে সেভ অ্যান্ড পাবলিশ, এইখানে একটা ব্যাপার আছে, এই যে কানেক্ট সাইট। হ্যাঁ দেখেন এইখানে কি করতে হবে, আপনার কানেকশন থাকতে হবে। এই ফর্মটা যে আপনি পপআপে বসাবেন, সেখানে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, সেই প্লাগইন অনুযায়ী সেই প্লাগইন আপনাকে সেটআপ দিতে হবে। তারপর এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএলটা এখানে বসাই দিতে হবে। বসায় তারপরে যেটা চেক করে দিবেন, এই গেট স্টার্টেড দিয়ে দিবেন। ঠিক আছে, গেট স্টার্টেড দিলে আচ্ছা গেট স্টার্টেড দিলে আপনার তখন আপনার এটা ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমার তো যেহেতু ওয়েবসাইট নেই, তাই আমি এটা দেখাতে পারছি না যে কিভাবে আপনি প্লাগইনটা সেটআপ দিবেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ। খোদা হাফেজ।